হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা নিয়ে আসলাম হচ্ছে যুক্তিবিদ্যার প্রথম অধ্যায়ের আমাদের এইখানের যে প্রশ্ন ব্যাংকগুলো আছে, প্রশ্ন ব্যাংকের 13 নম্বর প্রশ্নে আমরা হচ্ছে পড়ব। এইখানে প্রশ্নটার শুরুতে আমাদের যে ইয়াটা দেওয়া আছে, উদ্দীপকটা দেওয়া আছে, আমরা শুরুতে উদ্দীপকটা পড়ি। সুমন ও কেয়া একদিন বিকেলে পাবলিক লাইব্রেরির বারান্দায় বসে গল্প করছিল। গল্প ছলে এক সময় মানুষ সম্পর্কে প্রসঙ্গ এলে কেয়া সুমনকে জিজ্ঞেস করলো, মানুষ কি? উত্তর সুমন বলল, মানুষ হয় সভ্য জীব। কেয়া বলল, তোমার উত্তর সঠিক হয়নি, কেননা মানুষ হয় সামাজিক জীব। এইটা হচ্ছে আমাদের উদ্দীপক। তো এখন আমরা প্রথম প্রশ্নটা পড়ব। প্রশ্ন নং ক, যৌক্তিক সংজ্ঞা কি? আপনাদের যদি আপনাদের যদি আমি দেখাই এইখানে যৌক্তিক সংজ্ঞা কি। তো প্রথম প্রশ্নের উত্তর, কোন পদের পরিপূর্ণ যথার্থের সুস্পষ্ট বিবৃতি যৌক্তিক সংজ্ঞা বলা হয়। তো আমরা আবারও প্রশ্নের উত্তরটা বলি। প্রশ্নটা আগে বলি। যৌক্তিক যৌক্তিক সংজ্ঞা কি? তো প্রশ্নের উত্তর, কোন পদের পরিপূর্ণ যথার্থের সুস্পষ্ট বিবৃতি যৌক্তিক সংজ্ঞা। প্রশ্নটা পড়ি আমরা। যৌক্তিক সংজ্ঞায় কেন নিয়ম মেনে চলতে হয়? তো প্রশ্নের উত্তরটা আমরা পড়ি। যথার্থ ও নির্ভুল সংজ্ঞা প্রদানের জন্য যৌক্তিক সংজ্ঞা নিয়ম মেনে চলতে হয়। যৌক্তিক সংজ্ঞা প্রদানের মূল উদ্দেশ্য হচ্ছে পদের অর্থকে সুস্পষ্ট বা সহজবোধ করে উপস্থাপন করা, আর এজন্য আমাদের যৌক্তিক সংজ্ঞার নিয়ম মেনে চলা আবশ্যক। অন্যথায় পদের সংজ্ঞা ভ্রান্ত হয়, যা থেকে উদ্ভব ঘটে অনুপপ্তির। সুতরাং এই অনুপপ্তিগুলো এড়িয়ে একটি নির্ভুল সংজ্ঞা প্রদানের জন্য যৌক্তিক সংজ্ঞার নিয়মাবলী অনুসরণ করা প্রয়োজন। তো আপনারা সবাই দেখতে পারলেন, আমি হচ্ছে 13 নং প্রশ্নের ক এবং খ নং প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম। তো এবং এখন গ আর ঘ নাম্বার প্রশ্নের উত্তরটা আপনারা অন্য একটা ভিডিওতে পেয়ে যাবেন। তো এই ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।